আসসালামু আলাইকুম। আজ রোববার ২রা চৈত্র, ১৫ই রমজান, ১৬ই মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহীর নিউ মার্কেটের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে ৭ থেকে ৮টি মুদি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ দোকানে আগুন দেখা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে নিরূপণ করা হয়নি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে ছাত্ররা নিজেদের জীবন বিলিয়ে তাজা রক্ত দিয়ে বুলেট গায়ে নিয়ে তারা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। গণতন্ত্রের মর্যাদা সবাইকে বজায় রাখতে হবে। তিনি গতকাল বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত সরকারি আজিজুল হক কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্ররা নতুন দল গঠন করেছে। এটি দেশের গণতন্ত্রের জন্য ভালো দিক। সবাইকে এগিয়ে যেতে হলে গণতন্ত্র তথা নির্বাচনের বিকল্প নেই। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা। বগুড়ায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক। এ সময় তিনি মামলা জট নিরসন ও দ্রুত ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কেইনোট উপস্থাপনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহি ম্যাজিস্ট্রেসি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডারের ত্রুটি বিচ্যুতি সমূহ তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের বাস্তবিক সমস্যা উপস্থাপন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের ফোকাল পারসন সাদিয়া আফসানা রিমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারী ও পুলিশ সুপার জেদান আল মুসা। সিরাজগঞ্জের কাজীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে একটি র্যালি ও কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাজীপুর উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম। বগুড়ার শিবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার ১৭ বছরে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। তাই আগামীর বাংলাদেশ হতে হবে জাতীয়তাবাদী শক্তি ও গরিব মেহনতি মানুষের। বিএনপির ৩১ দফায় সেই কথা বলা হয়েছে। শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়ারেস আকন্দের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান। ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নাটোরের কেন্দ্রীয় গাড়িখানা গোরস্থানের প্রধান প্রবেশ তোরণ এবং দুই প্রান্তে জিগজাগ সীমানা প্রাচীর নির্মাণ কাজ এগিয়ে চলেছে। প্রবেশ তোরণের উচ্চতা ২৩ ফুট এবং উভয় পাশে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য ৪০ ফুট করে। কোভিড-১৯ সহায়তা কর্মসূচির আওতায় এই নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, প্রকল্পের আওতায় ৪০% কাজ ইতোমধ্যে সমাধা হয়েছে ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পাদনের লক্ষ্যে মনিটরিং কার্যক্রম চলমান আছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৮ এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫২। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।